আরে বাবা রে বাবা। আচ্ছা তুমি আমাকে মিস করবে গো? কতটা? এতটা? আর আমি তোমাকে আরো মিস করবো। বেবিটাকেও খুব মিস করবো। বেবিকে মিস করবে? বেবিটা কি সুন্দর মাথা দিয়েছে এখানে। নড়ছে না গো, এখন নড়ছে না। কেননা ভেবেছে অন্যের বাড়িতে। না না, ও তো জানে ওর বিগ ব্রাদারের বাড়িতে আছে। দেখছি ওরা কি দেখছে। কি দেখছে? এত আওয়াজ হচ্ছে কেন? দেখে মা ডাকছে তোমাকে। তুমি কোথায় গেলে? আমাদের রাস্তাটা খুল। তারপর না রেসিপি করতে সবাইকে দিয়ে ওদিকে বেরোলে রেসিপি। আজকে আমি হচ্ছে আজকেই চলে যাচ্ছ? থাকবো না তোমাদের। এখনো থাকবে না? কেন গো? এখন কত এক্সাইটেড। কি করছে? অনেক ভাবছি আমার মাথায় উল্টে পড়বে। বাবা, I will miss you a lot. I will miss you too. আমি তোমাকে যেতাম ছাড়তে এয়ারপোর্ট, কিন্তু মিমসির তো জানো শরীরটা ভালো নেই না, নাহলে যেতাম মিমসি। কতটা? 12টার সময় বেরোবে। 12টা বললো? তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়ে থাকবো, টাটা করবো। এই পেনটা হুশ করে দাও। হ্যালো। কি সব ইংলিশ বলছে? ঠিকই ইংলিশ বলছে। We are going to Prague. Only now না কি একটা বললো? Now. টাটা। মামার বাবারের হাত ধরে টাটা। টাটা, সাবধানে থাক। দুজনের নাম্বার পাঠিয়েছি। সাবধানে থাকবি। ঠিক আছে। টাটা। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবে সবাই সবাইকে, বুঝেছো? পিহান বাই বাই। গুড আফটারনুন এভরিওয়ান। তো কালকে তো দিদিভাইরা 12:30 নাগাদ এখান থেকে বেরিয়েছিল, তারপর আমি আমার ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকের নিউজ ছিল হচ্ছে সন্দীপ ঘোষকে ফাইনালি সিবিআই অ্যারেস্ট করেছে। এবার হি ইজ নট দ্য অনলি ওয়ান, এখনো মেইন কালপ্রিট যারা আছে তারা কিন্তু এখনো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। আগেরবার আমার ওপিনিয়ন দিয়েছিলাম বলে ওই জন্য 2-3 জন আমাকে এরকম লিখেছিল যে ইউ আর লাইক সাপোর্টিং ওয়ান পার্টি অ্যান্ড ইউ আর এগেনস্ট আনাদার পার্টি। এখানে দেখো কোনো পলিটিক্যাল পার্টি তো এখানে আসছে না। আমি জাস্ট এটাই বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে রেপ হয়েছে, জাস্টিসের জন্য এত মানুষকে রাস্তায় নামতে হবে কেন? আমাদের তো একটা প্রিভিলেজ যে আমাদের স্টেটের মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা। এটা খুব আনফর্চুনেট একটা জিনিস যে আমরা এমন একটা দেশে, এমন একটা স্টেটে থাকি যেখানে জাস্টিস পাওয়ার জন্য সবাইকে এইভাবে দিনের পর দিন প্রতিবাদ করতে হচ্ছে। হাস্যকর ব্যাপার হচ্ছে কপিল সিব্বলের মতো বিশাল বড় একজন লয়ার, হু ইজ লাইক, মানে লয়ারের নামে একজন ধাব্বা, তো ওনার সাথে একটা 20 জনের 21 জনের এক লম্বা প্যানেল অফ লয়ার আছে যে এই জঘন্যতম ইনসিডেন্টটাকে ডিফেন্ড করছে। তো হোয়াট ইজ গভর্নমেন্ট ট্রাইং টু হাইড? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। যে দেখো, এটা শুধু আমার একার কিন্তু কোয়েশ্চেন না, ম্যাক্সিমাম জনেরই কোয়েশ্চেন এটা যে কেন এই জঘন্যতম অপরাধকে ডিফেন্ড করছে। সরকারের, পুলিশ দুজনেরই সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, মেয়েটার মা বাবার প্রতিও কিছু দায়বদ্ধতা আছে, কিন্তু সেগুলো কি আদৌ পালন হচ্ছে? হচ্ছে না কখনো, কোনোভাবেই। কি কোঅপারেট করছে না, তাহলে এটা খুব অবভিয়াস যে কোয়েশ্চেন রেজ হবে। হ্যাঁ, কিছুজন বলতে পারো যে আমি প্রতিবাদ মিছিলে কেন বেরোচ্ছি না। আমার নিজের শরীরের কন্ডিশন এখন রাইট নাও এমন কন্ডিশনে আছে যে আমি সত্যি কথা বলতে অফিসেও যেতে পারছি না। প্রেশার কি বলতো একদম কমে গেছে, 80/50 হয়ে গেছে। সামহাও যেহেতু খেতে পাচ্ছি না, আমার বডি আর নিতে পারছে না। তো সত্যি কথা বলতে আমার রেস্টের দরকার, বাট আমি যেহেতু একটা আমার কাছে একটা
প্ল্যাটফর্ম আছে বলার, ওই জন্য আই রেজ মাই ভয়েস, আই গিভ মাই ওপিনিয়ন। সেটাতে কিছু জনের ভালো লাগতে পারে, কিছু জনের খারাপ লাগতে পারে, বাট এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন। এই ঘরটার মধ্যে তো সবসময় পিহান লাফালাফি দৌড়াদৌড়ি করে বেড়ায়, মানে ও না ভীষণ বক বক করে, বুঝলে। আমরা যদি নিজেরাও চুপচাপ থাকি, সারাক্ষণ বকর 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 করে যাচ্ছে। তো আমি আর মা না ওর প্রেজেন্সটা এত মানে ভীষণভাবে মিস করছি, মানে একদম ভালো লাগছে না। মানে কী বলে তো, আমাদের সারা দিনটা ওকে নিয়েই থাকে, মানে যখন আমি এই বাড়িতে থাকি। আর মার তো সত্যি কথা বলতে যবে থেকে দিদিভাই প্রেগনেন্ট ছিল তবে থেকে মার পুরো মানে দিদিভাইয়ের সঙ্গে থাকা থেকে, তারপর পিহানের হবার পর থেকে মার দুনিয়াটা পুরোপুরি পিহান ঘিরে। তো পিহান কোথাও চলে গেলে মার মনটা খুব বেশি খারাপ হয়ে যায়, বাট অ্যাট দ্য সেম টাইম একটা আনন্দ হচ্ছে ও ওখানে খুব এনজয় করছে। মানে ও ভিডিও কল করেছে, ভিডিও কল করে দেখিয়েছে ও কোথায় আছে, মানে ওরা একটা এয়ারবিএনবিতে আছে। তো সে পুরো রুম ট্যুর দিয়েছে, ও আবার তোমাদের জন্য রুম ট্যুর দিয়েছে, মানে দিদি আবার ভিডিও করেছে, ওটা যাই হোক পরে দেখাবো। তো যাই হোক, এখন আমি এই দুটো জিনিস নিয়ে বসেছি। তোমাদেরকে তো আগে বলেছিলাম যে সুগারটা একটু বেশি আছে, এখন আবার কি হয়েছে, প্রেশার ফল করেছে, সাথে সাথে সুগারও কমেছে। তো আমি একটুখানি মানে খুব ফ্লাকচুয়েট করছে, বুঝলে। তো ওই জন্য আমি এটাকে একটুখানি চেক করে করে রাখছি। আর মেন কম হচ্ছে এটা এখন আমি একবার মেপে নিই, ওই জন্য। আমি না বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, মানে মা যেরকম বিরিয়ানি করে না, একদম হালকা, বেশি রিচ হবে না, ওরকম বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। কিন্তু আমি তো চিকেন মাটন এইসব তো খেতে পারছি না, ওই জন্য আলু বিরিয়ানি মানে যা ঘরে ছিল সেটা দিয়ে আলু বিরিয়ানি বানিয়ে খাচ্ছেও না তো। মাটন, চিকেন, ডিম, মাছ কিছু খাচ্ছে না, আমি বললাম আলু দিয়ে বিরিয়ানি করবো আজকে। তো ওই আলু বিরিয়ানি এইটা বানানো হয়েছে না, এইটা বানানো হয়েছে। আর এটা আমাদের একবেলা হয়ে যাবে, মানে আমার আর মার একবেলা হয়ে যাবে। আজকে পিহান নেই, ওই জন্য টিভি দেখা নিয়েও মারামারি নেই। অন্যান্য দিন ও বলে যে ওই আমরা যখন দেখি এখানে রাখুন, তো আমরা যখন টিভি কোনো কিছু ধরো চালাবো, ও বলে আমার পেপা পিক চালাবো, ওর কোনো একটা কার্টুন ধরো চালিয়ে দিতে হবে। আমি আর মা আজকে এইটা দেখবো, মুঞ্জা। এইসবে এডিটিং করে উঠলাম, এখন রেডি হব বালির বাড়িতে যাওয়ার জন্য। কারণ বুঝি সৌভিক খুব মিস করে, খালি নয় এখানে বারবার চলে আসছে, নয় ও বারবার ভিডিও কল করছে, নয় আমাকে বলছে আর কতদিন পর আসবি রে তুই। মানে এখন কি বলে তো, আমরা তো অনেকটা সময় একসাথে থেকেছি, মানে বিয়ের পর তো তোমরা জানোই যে আমরা খুব একটা বেশি টানা একসাথে থাকিনি। এখন প্রেগনেন্সির সময় আমরা দুজন অনেকটা টাইম একসাথে কাটিয়েছি। আর সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের তিনজনের মানে আমার সৌভিক আর পুচকেটা একটা খুব সুন্দর একটা বন্ডিং ডেভেলপ করেছে। ইনফ্যাক্ট আওয়ার বেবি রেসপন্স টু আস, মানে ধরো সৌভিক কোনো কিছু কথা বলছে ওর সাথে, ও কোনো না কোনোভাবে একটা বুঝিয়ে দেবে যে না ও শুনছে। এটা আমাদের তিনজনের ইকুয়েশন, আমি জানি না কতদূর খেয়ে বুঝতে পারবে, বাট হ্যাঁ ও সত্যি আমাদের কথায় রেসপন্ড করে। তো সৌভিক এই ব্যাপারটা খুব মিস করে, আর এই ব্যাপারটা মা খুব ভালো করে বোঝে। মা আমায় খালি বলে তোমাকে এখানে আমার সাথে থাকতে হবে, তুমি বরং যাও সৌভিকের কাছে যাও। আর আমি মাকে এখানে একা রেখে যেতে পারবো না। আমার আর আমার দিদির দুজনেরই বিয়ে করার সময় একখানা কথা হয়েছিল যে আমরা কোনোভাবেই আমার মাকে কখনো একা রাখতে পারবো না, সেটা যেখানেই হোক না কেন। নয় দিদিভাই রাখবে, নয় মা আমার কাছে থাকবে, নয় আমরা বারাসাতে বাড়িতে থাকবো। এবার এখন এই মোমেন্টে বারাসাতে বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না, কারণ বারাসাতে বাড়ি প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। মা এখন গিয়ে বালির বাড়িতে থাকবে। সত্যি কথা বলতে আমার খারাপ লাগে হচ্ছে মায়ের জন্য, কারণ মার এত বড় একটা বাড়ি আছে, মা চাইলে মা বারাসাতের বাড়িতে গিয়ে থাকতেই পারে, কিন্তু মায়ের এত দায়িত্ব আছে, মানে মেয়ের মা হওয়া অত সহজ নয় সত্যি কথা বলতে। যখন পিয়াজ সবে সবে দিদিভাইয়ের পেটে আসে তখন মা কটক চলে গেছিলো, মানে পুরোপুরি দিদিভাইয়ের সঙ্গে ছিল। তারপর তোর ডেলিভারি হলো, ডেলিভারির পর কেউই ছিল না আর সত্যি কথা বলতে, তো মাই পুরোটা ছিল, পুরোটা করেছে। এখন আমার ডেলিভারি অলমোস্ট কাছে চলে এসছে, এখন মাকে আবার বালির বাড়িতে গিয়ে থাকতে হবে। মা প্রচুর অ্যাডজাস্ট করে চলে, আর আই এম লাইক সো প্রাউড দ্যাট আই অ্যাম হার ডটার, যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় সে অ্যাডজাস্ট আ লট। আমার দিদিভাই প্রথম থেকে অনেক দিন আগে থেকেই বলছিল যে মা তুমি মামার কাছে গিয়ে থাকো, তাহলে ও কী কী খেতে চাইছে তুমি সেগুলো রান্না করে করে দিতে পারবে। আমি মাকে বলেছিলাম যে না তুমি ওখানে না, তুমি এখানে থাকো, কারণ আমি চাইছি না পিহান আর মায়ের মধ্যে যে বন্ডিংটা ডেভেলপ হয়েছে, মানে পিহান মাকে ছাড়া
মেবি হয়তো একটা টাইমের পর অভ্যাস হয়ে যাবে, বাট ভীষণ সুন্দর বন্ডিং ওদের মধ্যে। মানে পিহান তো ভাবতেই পারে না যে মা ওদের সাথে থাকবে না। তো হ্যাঁ, অনেক রকমের চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আসে। মা নিজের ব্যাগ গুছিয়েছে। নর্মালি কোথাও যখন মা যায় বা যে কোনো জায়গায় ট্রাভেল করুক, মা দিদিভাই সবসময় মায়ের ব্যাগ গুছিয়ে দেয়, কারণ মা থাকলে মা আধা গুছাবে আধা গুছাবে না, ওই জন্য ঠিক ভরসা পায় না, ওই জন্য মার ব্যাগ দিদিভাই গোছায়। তো আজকে আমি একবার দেখে নেবো, যেহেতু দিদিভাই নেই, যে কী কী নিল কী কী না নিল। আমি মাকে বললাম যে মা আজকে থেকে যাই আমরা এখানে, বলছে না তুমি ওখানে যাও, ওখানে সৌভিকেরও মন খারাপ হচ্ছে। তো এই একটা জামা, যেটা 3-4 বছর আগে দিয়েছিলাম, এটার এখন নয় আমি দিয়েছি না দিদিভাই দিয়েছি, কেউ একটা দিয়েছিল, এটার ট্যাগও এখনো খোলেনি। মাকে দেখিনি যে এটা নিচ্ছি, নাহলে আবার চিল্লাবে। মা মা ও মা, এই জামাটা নিচ্ছি, এই একটা জামা আর একটা প্যান্ট। আরে কোথাও এটা, কোথাও যদি প্ল্যান হয় একটা জামা নিয়ে যাই, তুমি এখনো গাছ নিয়ে পড়ে আছো। সমস্ত গাছ যা আছে সব তো আগের ব্লগে মনে দেখলে তোমরা, সব ইটার্নিসের ছাদে পাঠিয়ে দিয়েছে। আমার গাছের যা যা জিনিস আছে সেগুলো সব এর মধ্যে পোটলা করে নিয়েছে মা। যেখানে তাহলে ছোট দুটো কুমড়ো চারা উঠেছিল, ভেতরে থাকলে বাজবে না। তোমার কি মন খারাপ লাগছে আমার পিহানের জন্য? না না, কিরকম দুঃখী দুঃখী। সুন্দর আছে, আমার ভালো লাগছে দেখে, আনন্দে ও একা একাই খাবে। এটাতে তো ঢুকবে না কি, এটা তাহলে আলাদা নিতে হবে। কেন ঢুকবে না? আমি ঢুকিয়ে দিচ্ছি, তুমি ছেড়ে দাও মা, আমি গুছিয়ে দিচ্ছি। কিছু তেল লাগবে না, আমি তার ঠিক আছে আমারটা হাতে নিয়ে নেবো, ছেড়ে দাও। তো ও হ্যাঁ, এটা মশলা মুড়ি করেছে, এটা বলেছে যে মামাই চা দিয়ে খাবে। সৌভিকও খেতে পারবে, সৌভিকও ভালোবাসে এইসব। আমি আর মা এখন বেরিয়ে গেছি, মা এখানে হন্তদন্ত হয়ে যাচ্ছে দেখো। ওকে সো ফাইন, আসো মা। তো আমরা চলে এসেছি এই বাড়িতে। এখন দেখি সৌভিক কী করছে, কারণ সৌভিক তো জানে না যে আমরা আসবো। আমি আর পুচকে বেবি এসেছি, আর পাপা এখনো বাথরুমে বসে আছে, বুঝলে। প্রত্যেকবারের পাপার একই কাণ্ড, যে বাথরুমে ঢুকে বসে থাকে। তো বেবি এখনো ওয়েট করছে কখন পাপা আসবে। আমি জানি পাপাও অনেক দিন ধরে, মানে খুব বেশি দিন নয়, বাট স্টিল ওর মনের মধ্যে খালি চলছে কখন আমি পুচকেটাকে একটুখানি ফিল করতে পারবো, কখন আমি আসবো, আমরা তিনজন আবার আগের মতো একসাথে শোবো। পাপা ফাইনালি বেরিয়েছে। হ্যাঁ, এটা চুল আসটা। এখানে কি হয়েছে? এখানে এই সারা গায়ে হলুদ লেগেছে। হ্যাঁ, সেই বাড়ি থেকে আমার বলছে, আরে অ্যালমন্ড আর হচ্ছে ওই কি জানি বলে, আরে কিশমিশ ভিজানো। মা আমাকে বলছে, মামাই তোমায় দেখে মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া না। স্নান আমি আজকেই করেছি, অনেকদিন খাওয়া না, চোখের তলায় কালি পড়ে গেছে। সত্যি ঠিকই তো বলেছে। আজকে তো 4 সেপ্টেম্বর। তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে সবাই ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে হয়তো অনেকে রাস্তায় বেরিয়েছে, বাট আমি বেরোতে পারছি না বলে ওই জন্য আমি ছাদে যাব এখন। সেদিনকে মানে হিউজ লোকজন, মামাই বলছে আজকে যাবে, ও যাবে কি করে? না ওখানে ভিড় হচ্ছে না, ও ধাক্কা ধাক্কি সামলাতে পারবে। সরকারি হসপিটালে মিঠু বলছিল খবর দিকে 1টা অবধি, তো আমাদের ডাক বাংলোর মোড়ে 1টা অবধি। ওটা থেকে কোথায় হচ্ছে? মনে হচ্ছে ব্রিজে সামনে, ওখানটা সবাই গোল করে ওই যে প্রথম নিমতলা, ওই নিমতলাটাই হচ্ছে না আইল্যান্ডের ওখানে? ও আচ্ছা, ওই বাড়ি সব জমায়েত হয়েছে। এখন মামাই যাওয়ার জন্য খুব ছটফট করছে। আমরা ছাদে এসেছি তো সবাই, কিন্তু আমাদের এখন মানে ওর যা শরীরের অবস্থা, ও এতটাও যে হেঁটে যাবে আমার সে সাহসটা আমি পাচ্ছি না। মানছি কিছু হবে না, কিছু নাই হোক, কিন্তু বাই চান্স যদি কিছু হয় শেষ। ঠিক আছে, তুই এখান থেকেই সাপোর্ট কর না, এখান থেকে আমরা সবাই সাপোর্ট করছি। দেখো সবাই এখানে আছি আমরা, এখান থেকেই আমরা। না এই অবস্থায় তোর যাওয়াটা, তুই তো এখানেই আছিস, ওদের সাথেই তো আছিস, ওদের সাথেই আছিস। না তুই এখানেই থাক,
গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে না রাত্রিবেলা প্রেশার প্রচণ্ড ফ্লাকচুয়েট করছিল, তো ছাদ থেকে নেমে আসার পর সাথে সাথে আমি বিছানায় শুয়ে পড়েছিলাম, মানে প্রচণ্ড মাথা ঘুরছিল। তো আজকে অফিসও যেতে পারিনি, আজকের দিনটা আমি ছুটি নিয়ে নিয়েছি। তো যদি কালকে শরীর ঠিক লাগে তাহলে যাব। মানে প্রচণ্ড উইক লাগছে, মানে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, না বসে থাকতে হচ্ছে না শুয়ে থাকতে হচ্ছে। তো যাই হোক, আগে না আমি একটা রুটিন ফলো করতাম, সেটা হচ্ছে ডায়েরি আমি লিখতাম। সত্যি কথা বলতে অ্যাট সাম পয়েন্ট অফ টাইম যখন আমার আলটিমেটলি অ্যাপেন্ডিক্স 3 হয়নি, তো ওই টাইমটা খুব আপসেট হয়ে গেছিলাম, অ্যান্ড আই স্টপড রাইটিং পজিটিভ অ্যাফার্মেশনস। তো এখন থেকে আবার শুরু করব, যেরকম লাইফস্টাইল আগে ছিল সেইটাতে আমি ফেরার চেষ্টা করছি। যে কোনো জিনিস দেখো সবসময় আমাদের নিজেদের মতো হয় না, যেটা আমরা ভাবি নট নেসেসারি যে সবসময় সেটা হবে। সত্যি কথা বলতে আমি পরীক্ষার জন্য প্রচুর এফোর্ট দিয়েছিলাম, এটা খুব সত্যি কথা। আমি কখনো এটা ডিনাই করতে পারবো না যে আমার এফোর্ট কোনোভাবে কম ছিল। বাট হ্যাঁ, স্ট্র্যাটেজিক্যালি কোথাও তো একটা ভুল হয়েছে। এই পেপারটাতে আমার হয়নি 2 মার্কসের জন্য, সেখানে আমি অ্যাটেম্পটই অনেক কম করেছিলাম। সো সামহাউ পরীক্ষার হলে গিয়ে মেবি হয়তো প্রচণ্ড টেন্সড হয়ে গেছিলাম, হোয়াট এভার বি দ্য রিজন। আমি যখন পরে মানে রিসেন্টলি আমাদের কোয়েশ্চেন পেপার অ্যালং উইথ আনসার্স দিয়েছে, তো সেখানে আমি দেখলাম যে অনেকগুলো কোয়েশ্চেন এরকম ছিল যেগুলো আমি তখন পারছিলাম, বাট অ্যাট দ্যাট টাইম হলে বসে পারিনি। সো ইট ইজ নট অনলি অ্যাবাউট প্রিপারেশন, তুমি কিভাবে তোমার পড়াটা ইমপ্লিমেন্ট করছো সেটাও ডিপেন্ড করে। হ্যাঁ, বিশাল বড় একটা রোল প্লে করে ইন অ্যাচিভিং দ্য টার্গেট। সো সেখানে আমার ভুল হয়েছিল, তার মানে দুঃখ পেয়ে আমি পজিটিভ অ্যাফার্মেশনস লেখাই ছেড়ে দিয়েছিলাম। তো আজ থেকে আবার লেখা শুরু করছি। তো আজকে মামনি পালিয়ে গেল আবার। তো আজকে কি কি রান্না করেছো মামনি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, না করেছো, এই তো এইটা হচ্ছে কচু না, হ্যাঁ এইটা হচ্ছে গাঠি কচুর ঝোল, ওখানে ডিম সিদ্ধ আছে, আর এইটা হচ্ছে ডিমের কারি। হ্যাঁ, ডিমের কারিটা কালই হয়েছিল, এটা মানে এত ভালো হয়েছিল খেতে, আমি বলেছিলাম যে আমি আজকেও খাবো। তো একটা মার, একটা আমার, আর একটা কি আছে, ও এটা উচ্ছে আলু ভাজা। উচ্ছে এখন আগের দিন মা দিয়েছিল, আমি খেতে পেরেছিলাম, এখন মনে হচ্ছে একটু একটু টেস্ট আগের থেকে ফিরে আসছে। তো মা এখানে আমায় খাইয়ে দেবে, এখন আমার স্নানও হয়ে গেছে। হ্যাঁ, ছোটবেলা থেকেই না আমার একটা অদ্ভুত স্বভাব আছে, জানি না এটা তোমাদের আছে নাকি, আমি খুব টিভি দেখতে দেখতে খাই। মানে আগে কি ছোটবেলায় এত কিছু নেটফ্লিক্স এগুলো কি ছিল না, তখন আমাদের 2-3টে চ্যানেলই দেখতে যেত, পোগো, কার্টুন নেটওয়ার্ক। তো নয় টম অ্যান্ড জেরি দেখতাম, নয় ওই যে টাকেশিস কাসেল ছিল না, ওগুলো সব দেখতাম। আর এখন যেহেতু নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার হয়েছে, ওই জন্য এখন অনেক অপশান আছে আমাদের কাছে। ভাগ্যিস আমরা যখন পড়াশোনা করতাম তখন এইসব ছিল না গো, নাহলে আমি যা চঞ্চল মানুষ, আমার আর পড়াশোনা হতো না তাহলে। তো মা এখন যেহেতু আমার খাইয়ে দেবে, ওই জন্য আমি একটু কিছু একটা দেখবো। কালকে মুঞ্জা দেখা শুরু করেছিলাম, মা তো আদা দেখে ঘুমিয়ে পড়েছিল, মানে ঢোলে মার সাথে মুভি দেখে মজা নেই, তো ওই জন্য আবার চালিয়েছি। যাই না, দেখবে তো আমার সাথে বসে? হ্যাঁ দেখবো, মা যতক্ষণে খাওয়াবে আমাকে। হ্যালো বাবা, ভালো করে দেখতে পাচ্ছি না তো তোমাকে। হ্যাঁ, তুমি আমাকে নিয়ে গেলে না কেন বাবা? মা মামনি এখন ওইখানে খেতে গেছে, মামনি বললো যে আমার নিস না, মানে আমার চুল টুল তো আসবে না, তাই না ভাবলাম যে ঠিক আছে ওরা ওখানে খেয়ে নিক, আমি এখানে বসে তোমার সাথে কথা বলি। মা এটা দিয়ে গেছে খাওয়ার জন্য, তো এটা আমি পরে খাচ্ছি। আর যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে এই বইটার থেকে তোমাদের বলেছিলাম কিছু কিছু জিনিস বলবো। আর আমি ব্লগ এডিট করার সময় তখন আমি দেখলাম যে বলেছি ব্লগে বলবো, বাট আর বলা হয়নি। প্রথমে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্রেগনেন্ট মাদের মধ্যে ডেলিভারি নিয়ে এক রকমের ফিয়ার গ্রো করতে থাকে, সেটা নর্মাল হোক কি সিজার হোক। আমার যেরকম প্রথমবার নর্মাল হয়েছিল, আর সত্যি কথা বলতে ট্রিমেন্ডাস পেন ছিল, বহুত কষ্ট পেয়েছিলাম আমি, সব রকমের কষ্ট পেয়েছি, বাট এন্ড রেজাল্ট আমার 0 ছিল। বাট ঠিক আছে, আমি সেখান থেকে এখন মুভ অন করে গেছি, আর একটা পুচকে মতো একটা বেবি আছে আমার এখন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই টাইমটায় না আমার দিদি ভাই সাংঘাতিক লেভেলের আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছিল। মানে আমার লেবার পেনের সময় সত্যি কথা বলতে কেউ ছিল না, মানে সবার এত কষ্ট হচ্ছিল, মানে কেউ থাকতে পারছিল না।
মানে এভরিওয়ান ওয়াজ লাইক ব্রেকিং ডাউন। আমার মা খুব ভেঙে পড়েছিল, সৌভিক আমার দিকে তাকাতে পারছিল না, শ্রীমানটা লাইক হি ইজ এ ডক্টর, ও নিজে বলছে আমি পাচ্ছি না ওকে এইভাবে দেখতে। ইট ওয়াজ মাই সিস্টার যে কনস্ট্যান্টলি আমার পাশে ছিল, কনস্ট্যান্ট আমার মোটিভেট করেছি যে তুই পারবি, তুই ছাড়া আর কেউ পারবে না এটা, তুই নিজের বডিকে বিলিভ কর, তুই নিজের মধ্যে কনফিডেন্স আন যে তুই পারবি এটা ওভারকাম করতে। তো এখানে একটা জায়গা লেখা আছে দেখো, ওয়ান সাপোর্টিং পার্সন আটারিং আ সাপোর্টিং ওয়ার্ড repeatedly during pregnancy and delivery works like a small torchlight that shows the way for a new feet and helps cross a long dark street. It relaxes the mind and makes labor easy and safe. যখন তুমি মা হও তুমি নিজের এমন কিছু স্ট্রেংথের ব্যাপারে জানতে পারো যেটা তোমার অজানা ছিল। মানে আমি নিজেই বলছি, আমি নিজেই ভাবতাম যে ইনফ্যাক্ট সবাই আমাকে ভাবতো যে আমি ভীষণ দুর্বল প্রকৃতির মানুষ, বাট ওই একটা ঘটনা আমাকে প্রচণ্ডভাবে স্ট্রং করেছে। মানে আমি নিজের স্ট্রেংথ আমি জানতে পেরেছি। এই লাইনটা পড়ো, দ্য পাওয়ার অফ ফেথ ইজ ম্যাজিক্যাল, ইট ওয়ার্কস অন দ্য বডি অ্যান্ড মেক্স ইট ওয়ার্ক অ্যান্ড শিওরলি potentiates the action of medicine. The power of mind can be more effective than the drugs we believe in. বিশ্বাস করো এই জিনিসটা আমার সাথে বহুবার হয়েছে যে যদি তুমি কোনো কিছু বিলিভ করো না যে না আমার সাথে এটা হবে, তাহলে আমার সাথে এটা হয়ই হয়। মানে আমি তো এটা খুব স্ট্রংলি বিলিভ করি। আমি আমার রেজাল্ট দিয়ে আমি বলছি তোমাদেরকে, যেই মোমেন্টে আমি মানে লাস্ট দিনে পরীক্ষাটা দিলাম তখনই বুঝে গেছি যে আমার হবে না। সামহাউ আই বিলিভ যে না আমার হবে না অ্যান্ড আলটিমেটলি সেটাই হলো না। তো তুমি যেটা মাথায় ভাববে সেটা আলটিমেটলি তোমার হবে। সো এই পুরো থ্রু আউট মাই দিস প্রেগনেন্সি আমি প্রচুর বমি করেছি, আমি খেতে পারতাম না, বাট আমি মানসিকভাবে প্রচণ্ড স্ট্রং ছিলাম। মানে হ্যাঁ অফকোর্স আমার ব্রেকডাউন হয়নি, অফকোর্স হয়েছে, আমি অনেক জায়গায় ভেঙে পড়েছিলাম, উইক হয়েছিলাম। সেই সময় আমার আশেপাশে সবাই, আমার হাজব্যান্ড বলো, আমার বাড়ির সবাই প্রচুর মেন্টাল সাপোর্ট দিয়েছে আমাকে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি নিজেকেও প্রচুর মোটিভেট করেছি। যখন আমরা খুব হ্যাপি থাকি, খুব স্ট্রেস ফ্রি থাকি, তখন আমাদের শরীরে হ্যাপি হরমোনস রিলিজ করে, যেটা এন্ডরফিনস আর এনসেফেলিন। ইফ আই এম নট রং, যদি ভুল হয়ে ক্ষমা করে দাও। তো কি হয় না, যখন তোমার শরীরে হ্যাপি হরমোনস রিলিজ করে, যখন উইদাউট স্ট্রেস থাকে, তখন তোমার বাচ্চার নার্ভাস সিস্টেম না খুব স্মুথলি ডেভেলপ করে। এখানে বইতে যা লেখা হয় সেটা হচ্ছে মেনলি হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য, বাট আমাদের এখানে ডাক্তার সত্যি কথা বলতে আমার নর্মাল ডেলিভারি করবে না। তো কিছু জিনিস লিখে যেটা আই থিঙ্ক নর্মাল হোক সিজার হোক দুজনেই অ্যাপ্লিকেবল। ফিজিক্যাল আর মেন্টাল প্রিপারেশন। ফিজিক্যাল তো দেখো সত্যি কথা বলতে আমি থ্রু আউট দ্য প্রেগনেন্সি প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম, কারণ আমার অফিসে আমার বসে কাজ না, ঠিক আছে, আমার 10 বার উপর নিচ করতে হয়, সিঁড়ি দিয়ে তোমরা বলো ওঠানামা করতে নেই, বাট আমার কিছু করার ছিল না, আমার কাজের নেচারই এমন যে আমার 10 বার ওঠানামা করতে হতো। তো হ্যাঁ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমার প্রচুর হয়েছে, আর হ্যাঁ মেন্টালি আমি নিজেকে এখন মানে স্ট্রং রাখছি যাতে করে ডেলিভারি স্মুথ হয়। এই দেখো এই লাইনটা দেখো, আই অ্যাকসেপ্ট দ্যাট হ্যাপি ডেলিভারি ইজ ইন আওয়ার হ্যান্ডস, আই স্লোলি ডেভেলপ কনফিডেন্স টু হ্যান্ডেল ডেলিভারি ইজিলি, but it would be good if I can get some moral support from someone in my family, better if my husband spends time with me. আজকের মতো এইটুকুনি থাক, নাহলে তোমরা আবার বোর হয়ে যাবে। মানে একই টপিকের ব্যাপারে যদি আমি অনেক কিছু বলি তোমরা জেনুইনলি বোর হয়ে যাবে, তখন আর শুনবে না। আর আমি সত্যি চাই যে যারা এক্সপেক্টিং মাদার বা যারা প্রেগনেন্সি প্ল্যান করছো বা ফিউচারে যারা প্ল্যান করবে তাদের জন্য কয়েকটা জিনিস এই বইতে যা লেখা আছে ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। তো আমি নেক্সট ব্লগে কোনটা বলবো, ফাদার্স সিগনিফিকেন্স ইন প্রেগনেন্সি, এই টপিকটা নিয়ে আমি সত্যি তোমার সাথে কথা বলতে চাই, কারণ এইটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি একদম। তো ওই জন্য এই টপিকটার ব্যাপারে আমি তোমাদেরকে ইন ডিটেলস বলতে চাই, তো সেটা বলবো নেক্সট ব্লগে, ঠিক আছে? এখন আপাতত এইটা খেয়ে নিই, নাহলে মা এসে আমাকে বকা দেবে যে এটা এখনো কেন খাওনি। আমাকে মাদার ইন্ডিয়া এইটা দিয়েছে, মাদার ইন্ডিয়া এই যে ছোলা বাদাম, আর এটাকে কি বলে মা? গ্রিন মুগ গ্রিন ডাল যেটাকে বলে। ও আচ্ছা, তো এইটা দিয়েছে। মা খুব বোর হয়ে যাচ্ছে গো, মা তো সবসময় কাজের মধ্যে থাকে, এখানে কোনো কাজ পাচ্ছে না। আর আমারও ওই একই অবস্থা, মানে আমি অফিসে আসলে সবসময় ব্যস্ত থাকি। এবার আজকের দিনটা ছুটি নিয়েছি, মানে এর মধ্যে আজকের দিন না, শুধু লাস্ট 3 দিন ধরে ছুটিতে আছি, তো মানে পাচ্ছি না আর, মানে সবসময় বিছানায় বসে থাকা শুয়ে থাকা আমি একদম ভালোবাসি না। সৌভিক অফিস থেকে অনেকক্ষণ আগে এসছে। পরিবার মানে পরিবার না, কটা 12টা বাজে 5 বাজে, আর ব্লগ বানানো হয়নি আসলে। আমার একদম এনার্জি আসছে না, মানে আমি যে করবো সারাক্ষণ আমি এরকম ভাবে বসে আছি না শুয়ে আছি, মানে খুব বেশিক্ষণ আমি দাঁড়াতেও পারছি না, যার জন্য কি মানে ব্লগের অত কনসিস্টেন্সিও থাকছে না। তো আজকে মা দেখবে হচ্ছে কিভাবে
মানে কি করে বেবি হচ্ছে সৌভিক কিভাবে রেসপন্স করে। মা আমাকে 2 দিন ম্যাসাজ করে দিয়েছে পেটের মধ্যে, তো সৌভিককে আসলে চিনে গেছে, ওই জন্য ওইভাবে ওকে রেসপন্ড করে। ভদ্রলোক মালিশ করতে আসবে, সৌভিক যখনই মালিশ করতে হয় বলে যে এই আসছে এখন। সৌভিক বলছে যে এই মণিমা এসছে দেখবে উঠবে কিনা সন্ধ্যা। প্রত্যেক দিন ও যখনই ম্যাসাজ করে তখনই ও একবার মানে জানান দেয় যে আমি আছি, তাই না বল? যত রাত্রিতে হোক, সে 2টো হোক 2:30টা হোক, যত রাত্রিতেই হোক ওর মালিশ করলে ঠিক আসবে একবার করে, এমনি করে উঠে আসে একবার করে। চলো দেখা যাক আজকে আসে কিনা, চলো দেখি সত্যি যে আজকে আসে কিনা। আর মা তো সারাদিন আমায় জিজ্ঞেস করে যাচ্ছে নড়ছে নড়ছে নড়ছে। না এই জিনিসটা তো সারাক্ষণই জিজ্ঞাসা করতে হবে, অন্তত মিনিমাম নেই, হাইপার অ্যাক্টিভ, প্রচন্ড মানে বেশি নড়ানড়ি হচ্ছে। সৌভিকের 20 মিনিট ধরে ম্যাসাজ করে যায়, আমার খুব ভালো লাগে। হাত ম্যাসাজ, পা ম্যাসাজ সব হয়ে যায় আমার। দেখা যাক আসে কিনা, উপর থেকে বোঝা যাবে না। হ্যাঁ, হাত দিলে বুঝতে পারবে যে পুরো শক্ত। না না, উপর থেকে তুমি দেখতেই পাবে যে পুরো এরকম উঁচু হয়ে রয়েছে আর পুরো শক্ত হয়ে রয়েছে, মানে মাথা বা কিছু একটা উঠে মানে উঠে আসে ওর। এত লাইট তো আজকে আসে কিনা সন্দেহ। লাইট অফ করে দিবি? তাই ভাবছি, লাইটে আসবে তো, মেবি হয়তো লাইটের জন্যই আসছে না। সৌভিকের দুঃখ হয়ে যাবে যদি আজকে না আসে, কারণ তোমাকে দেখাবে যে ওকে রেসপন্ড করে। না সেটা না, কিন্তু মনিমা ওয়েট করে আছে না, আমি তো প্রতিদিনই দেখছি। লাইটটা অফ করে দে। সৌভিক এখন ভজন চালিয়ে দিয়েছে যাতে করে ভজন শুনে একটুখানি রেসপন্ড করে। পায়ে ম্যাসাজ করতে গেছে, মা এখনো ওয়েট করছে যে কখন একটুখানি রেসপন্ড করবে। দেখেছো 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 ঘুরছে, এই দেখো দেখো এই দেখো 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 কিরকম এই মানে ঘুরছে। উরি বাবা, তো ভালো রকম। এই দেখো দেখো দেখো, অনেকটাই দেখলাম। এটা প্রথম দেখলে না এরকম? হ্যাঁ, ঢেউ খেলানোর মতন। এই দেখো আমি শুয়ে পড়লে তারপরে ও যত লাফাঝাফি খেলা শুরু হয়। তাই বলছি এই অভ্যাসটা মানে বেরোলেও থাকবে, মানে আমরা যখন ব্যাটারি পুরো আমাদের শেষ তখন উনি খেলা শুরু করবেন। ওইটাতে আমার খুব মজা লাগে যখন এরকম পাঁচু বা মাথা কিছু একখানে হ্যাঁ এরকম হয়ে যায়, মানে আমার পেট একটা সাইড পেট এরকম থাকে আর একটা সাইড পেট এরকম থাকে। যাই হোক, তো মাথা এখন আছেই, তো এর মধ্যে কোনো একটা দিন তো ওরকম ভাবে উঠবে, আমি সেদিনই ডেকে আসবো মাকে। যাই হোক, তো তখন আবার পুট করে চলে যাবে। এই গানটাতে না আমার খুব ভালো লেগেছে, এইটাই আমি রোজ শুনবো এবার থেকে। ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই ফোন, বাই কর, বাই 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 বাই।